টুকটুকিরে সরাতে হবে, সঙ্গে ডিজেল অটো আছে, দুখানা ডিজেল অটো। চার চাকা বাহন আছে, এতগুলো গাড়ি আপনার মাঠের পাশে যেগুলো দাঁড় করিয়ে রাখা আছে সেটা সীমার বাইরে গিয়ে পার করতে হবে। আমরা কিন্তু বিনম্রভাবে আপনাদের কাছে অনুরোধ করছি। এর মধ্যে লক্ষ্মীচরণ হাই স্কুলের দেওয়ালে যারা বসে আছো তোমাদের দেখতে পাচ্ছি আমি, তোমরা কিন্তু সবাই নেমে পড়ো। হেডমাস্টার কিন্তু ব্যাগ নিয়ে আসবেন, স্কুলের হেডমাস্টারের অবজেকশন আছে, তোমাদের কিন্তু সেখান থেকে নামতে হবে। স্কুলের হেডমাস্টার বিশেষ অনুরোধ করেছেন তোমাদের দেওয়াল থেকে নামতে হবে। আজ কিন্তু উইভিং এর দেওয়ালে কেউ বসেনি, এটা দুর্দান্ত নিউজ, আজকে ব্রেকিং নিউজ। আমাদের উইভিং এর দেওয়ালের মধ্যে কেউ আমাদের ধন্যবাদ, সহযোগিতা করছে, দারুণভাবে সহযোগিতা করছে। লক্ষ্মীচরণ হাই স্কুলের দেওয়ালে যারা বসে আছো তোমাদের নামতে হবে। আমি তোমাদের দিকে তাকিয়ে আছি, এই প্রত্যেকের মুভমেন্ট আমার নজরে আছে, তোমরা কিন্তু নেমে পড়তে হবে। সঙ্গে আছেন নীল জার্সি গায়ে আছেন এবছরকার সবচেয়ে দাবিদার দল, ফাইনালের জলে দাবিদার ইয়াকরিলা এফসি শিলচর। সুতরাং আজ কিছুক্ষণের মধ্যেই জমে উঠছে খেলা। মনে রাখবেন খেলা পরিচালনা করছেন প্রধান রেফারি হিসেবে আছেন বরাকুব উপত্যকার সুনামধন্য রেফারি শঙ্কর ভট্টাচার্য। সঙ্গে আছেন এয়ার 1 হিসেবে কামরুজ্জামান লস্কর, সঙ্গে আছেন এয়ার 2 সেলিমউদ্দিন লস্কর এবং ওয়েটিং এ এয়ার 3 হিসেবে হোসেন বরবুইয়া। এবং লাইক দেবেন, লাইকে দাবাবেন এবং বেল বটনে আপনারা ট্যাপ দিবেন। মনে রাখবেন এগুলো করলে ওদের কিন্তু দারুণ সহযোগিতা হবে। ধন্যবাদ। পেছনে যেতে হবে আপনারা, আপনাদের দিকে আমাদের নজর আছে। আপনারা যারা মাঠের মধ্যে যারা বসে আছেন, ব্যারিকেডের পাশ অতিক্রম করে যারা মাঠের দিকে বসে আছেন, আপনাদের কিন্তু ব্যারিকেডের বাইরে বসতে হবে। আমাদের সহযোগিতা করবেন, ভলান্টিয়াররা আসছেন, ওনাদের সহযোগিতা করবেন। প্লিজ আপনাদের সহযোগিতা আমরা কামনা করছি। বাঁশের ব্যারিকেডের বাইরে আপনাদের বসতে হবে। আমরা বাঁশের ব্যারিকেড দিয়েছি সেটা একটা সীমা নির্ধারণ করার জন্য, সুতরাং বাঁশের ব্যারিকেডের বাইরে আপনাদের বসতে হবে। প্লিজ সোনাম গাছের নিচে যে প্রান্ত কর্নারের পাশে যারা বসে আছেন, গাছের নিচে কাবুগঞ্জ বাজার প্রান্তে যারা গাছের নিচে ব্যারিকেডের বাইরে যারা বসে আছেন তাদের প্রতি আমাদের বিনম্র নিবেদন, আপনারা ব্যারিকেডের বাইরে বেরোতে হবে। আপনারা ব্যারিকেডের বাইরে বেরোতে হবে। বারবারও বলছি, আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, আমাদের ভলান্টিয়ার এসে গেছে আপনাদের একদম পাশে। নমস্কার প্রিয় দর্শক, আপনাদের সবাইকে নমস্কার। দারুণ ভাবে চ্যালেঞ্জ জানিয়ে ওরা রুখে দিতে চাইছে আজকের কোয়ার্টার ফাইনাল রাউন্ডে, ওদের স্বপ্নকে চুরমার করতে চাইছে আমাদের পূর্ণিমা পিডি এনজিও গ্রুপ। মনে রাখবেন পিডি এনজিও পেছনে আছে আমাদের পিডি এনজিও পূর্ণিমুখের জন্য, সঙ্গে আছে ইয়াকরিলাম দলে আছে অনেক তারকা খেলোয়াড়, ওদের মধ্যে আছেন
সিম্পল শিলংয়ের আন্ডার-20 টিমের খেলোয়াড়, সঙ্গে আছেন বেঙ্গালুরু আই লিগের খেলোয়াড় 7 নম্বর জার্সি গায়ে রাহুল দাস, সঙ্গে আছেন ক্যাপ্টেন সোলেমান 10 নম্বর জার্সি গায়ে। এতগুলো তারকা নিয়েও ওরাও কিন্তু মাঠে নেমেছে। সঙ্গে আছেন ওদের তারুণ্য, ওরা কিন্তু যে কোনো পর্যায়েও কাদা মাটিতেও ওরা চুপুর মাঠে খেলতে পারে। আমাদের মাঝ মাঠে যারা রেফারি করছেন ওদের মধ্যে আছেন আমাদের সবার প্রিয় ইয়েলো জার্সিতে আছেন আমাদের প্রিয় শঙ্কর ভট্টাচার্যি, সঙ্গে আছেন আমাদের AR1 হিসেবে কামরুজ্জামান লস্কর, AR2 সেলিমউদ্দিন লস্কর এবং ওয়েটিং এ আছেন AR3 জাফর হোসেন বরবুইয়া। খেলা একদম শুরু হতে যাচ্ছে। এই মুহূর্তে যে কোনো মুহূর্তে রেফারির বাঁশি বেজে উঠবে। আপনারা সবাই তৈরি থাকুন, খেলার রোমাঞ্চকতা আপনারা উপভোগ করুন। ইয়েস, पहिला आउटमा राखिदिन्छ तिनी बॉल टानित सही आता है kata tuh itu borcol লাগবো itu saja না অফসাইড হয়ে সাড়ে দিছে এখন অব্দি কোনো পক্ষেই কোনো গোল হয়নি। একখানা সুযোগ এসছে এই মুহূর্তে অ্যাজিও পরিমুখের জলে। দেখা যাক পিডি অ্যাজিও পরিমুখ গোলকিপার দারুণ 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 গোলকিপার আবার বাচ্চাটার সুযোগ ভালো খেলতে পারবে। মাঠে খানিকটা জল জমে আছে, সেই জল কিন্তু খুব একটা রুকাবট নয়, তা কিন্তু একের পর এক চমৎকার একটা সুযোগ এই মুহূর্তে তৈরি হতে 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 হতে
নেওয়ার চেষ্টা চালাচ্ছে আমাদের ইয়াকলিলার দল। চমৎকার একেবারে সুযোগ এসেছিল, আইবনে আর কি আবারও খনিমুখ পিডিএটিও অনেকটাই আশা জাগিয়ে বল নিয়ে এসেছিল একদম কাছাকাছি। এখনো সুযোগ আছে, এখনো সুযোগ আছে মাঠের বাইরে। কয়ে লাগলে রাত দে চমৎকার চমৎকার কোশিশ জারি রেখেছে, কিছু হয়নি, কিছু হয়নি, খুব একটা 10 নম্বর জার্সি গায়ে আছে স্টেট খেলোয়াড় আপনার লোক। সুন্দর বানিয়ে দিয়েছে একা বল, সুন্দর বেরিয়ে আসার চেষ্টা চালাচ্ছে একদম ফিট দিয়ে পরিমুখ শট না হাতাতে পেরে প্লেয়ার কানো রে বা ওকে দৌড়াইলে বলটা ধরতে পারে 7 নম্বরে অনেক চমৎকার দৌড়, সুযোগ ইয়াকলিলানের জন্য পায়ে বল। 7 নম্বরে বল আসতে মারে পিডিএটিওর ডিফেন্স কিন্তু মজবুত খানিকটা দেখা যাচ্ছে, ওদের পাশ কাটিয়ে তিন কাঠির মধ্যে বল রাখা দুষ্কর। যাই হোক একখানা সুযোগ এসছে এই মুহূর্তে ইয়াকলিলানের পক্ষে। ইয়াকলিলা কি করতে পারে দেখা যাক। ও ও ও ও কর্নার, ওদের কিন্তু ফিনিশারদের ঠিক নজর কাটছে না। দেখা যাক ইয়াকলিলা কি করে। শট চমৎকার একার সুযোগ হাতছাড়া হলো ওদের। সবসময় এমন তো সুযোগ আসে না, একদম গতি নিয়ে পরিমুখ বুদ্ধিমানের কাজ করছিল। চমৎকার সুযোগ তৈরি হচ্ছিল, দৌড়াই না বল কোন বেলা আমায় উভয় পক্ষই কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে।
না না ড্রপ বল যাইতে না খবর রিটার্ন আবার মুশকিল আমরা সবাই চাইছি আজ কিন্তু খেলে মীমাংসা হোক, ট্রাই ব্যাকার চাই না। আমরা সবাই একটাই কথা জানি, ট্রাই ব্যাকার চাই না, খেলে খেলার সমস্যার সমাধান হোক। নাই রে মানুষ নাই রে। তারও দিকে বাজে আলা দিকে আটা বেতনে দিলে দিল বাবা অফসাইড। অনেক প্রয়াস চালিয়ে আকারে গোলের স্বাদ খুঁজে পেল ইয়াসলিনা। ওরাই কিন্তু এবছরকার বিশেষ দাবিদার ফাইনালের জন্য। ওরা কিন্তু সেই স্বপ্নের দিকে এক কদম আগে এগিয়ে গেল। দেখা যাক আমাদের বালকরা পরিবার দল পিটিয়ে ওটাকে রুখে দিতে পারে কিনা। সাধু বুদ্ধি হয়ে গেছে বাঙ্গর তরমুদ্র বাজলো আর আমি এলাম বড়গান্ধির মামা না এই বয়ার আচ্ছা কি পারি কিন্তু বস না ও সামনে ডিফেন্সের লগে একজন রইতো বুঝুন টাচিংও ছুটি আইলে দৌড় দিত। হ্যাঁ দো উইং বেশ পালা নাম গো আসলে গো ইগু কিলা আউটসাইড ইগু কিলা আউটসাইড হইল না না তারা আগে সারা উল্টা
শুনে রামাইতো না নারো গাইল লাগে নারো গাইল লাগে নারো গাইল দিলে না আর নেইমার কার্ড আর মেসি কার্ড দিয়ে কফি দি মারদা কেমন আছে তোমার এগুলো লাগে বর্তমানে যেমন ভাবে গ্রাউন্ডে আমরা সবাই জানি মাঝ মাঠে আক্রমণ তৈরি হয় প্রতিপক্ষের আক্রমণ নিশ্চিত করে মাঝ মাঠের থেকে আক্রমণ তৈরি হয় অনবদ্য ফুটবল আমরা দেখতে পাচ্ছি প্রচন্ড চালিয়ে যাচ্ছে অনেকটা দাপটের সঙ্গে কম সময়ের শেষ পর্যায়ে মাথা নিয়ে পারে আগের গুলো দৌড়ে পারে গল্প হইলে দৌড়ে পারে গল্প হয়েছিল না মেন লগে প্রচন্ড দর্শক সাপোর্ট নিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিডিআরজিও পরিবহন পিছিয়ে আছে বিডিআরজিও পরিবহন ভাইজন
কাম 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 কখনো একটা অফসাইড পাওয়া হইতো না দেখো তারা দৌড়িয়ে বল ধরে তবে 1 লাখ করে দাঁড়া দিয়ে যান আগামী দর্শক আগামীকাল চতুর্থ খেলায় মুখোমুখি হচ্ছেন মুনলাইট একাডেমি পালনঘাট বনাম ইন্ডিয়ান সিটিজেন ক্লাব লোকনাথপুর ভাগাবাজার। আগামীকাল চতুর্থ অর্থাৎ সর্বশেষ কোয়ার্টার ফাইনাল, সেখানটায় মুখোমুখি হচ্ছেন এবং আমাদের আমরা হ্যাঁ নাই বাইরে আজকের খেলার ফলাফল এখন অব্দি 2-1 গোলে দল যারা অরেঞ্জ জার্সি গায়ে আছেন এবং ইয়াকরিনা এফসি শিলচর নীল জার্সি গায়ের খেলোয়াড়রা আর আউটে মারি দেখি দাও যত পারি ও কাম কাম স্যার বাড়িটা মুখ লাগাও বেড দিলাও রে বেড দিলাও একদম শেষ পর্যায়ের শেষ সুযোগ সমস্ত খেলায় ফিরিয়ে আনতে পারে কিনা
চূড়ান্তভাবে খেলায় ফিরে খেলা দবা দিয়া দুইটা হইয়া মানে এইটা পুরা ঘুরি গেছে আর এখন টাইব্রেকার চলে আপনারা দেখবা আর টাইব্রেকারটা কেমন হয় আর কমেন্টটা কইবা। আচ্ছা অসংখ্য ধন্যবাদ সবে দেখা যাননি এটা আমার জানাইও ঠিক আছে হলকে দর্শক কিন্তু আজকে প্রথম শট নেওয়ার জন্য ইয়াসিন আহমেদের 10 নম্বর জার্সি প্লেয়ার আপনারা সবার সঙ্গে প্রথম শট নেওয়ার জন্য এখনো জায়দুল দলের গোলকিপার প্রথম শট এক নম্বর প্রথম বল মারার টাইব্রেকার প্রথম বল জয় হয়ে গেল আর 2 নম্বর বল মারা হইব দুই নম্বর টাইব্রেকার বল মারার গোল হয়ে গেল টান উত্তেজনার আলী 2 বল সেভ হয়ে গেল এবং ম্যাচ জয় লাভ করবে তিনটি শটের মধ্যে একটি গোল করতে সক্ষম হয়েছে এবং দল 2 শটের হয়েছে 2 গোলে এগিয়ে রয়েছে ইতিমধ্যে শট এই শটটি গোলে কনভার্ট হয়ে যায় তাহলে ভালো তিনটি গোলের মধ্যে 2টি গোল একটি আর 2টি
সেভ হয়েছে এবং একটি গোল করতে সক্ষম হয়েছে। দুটি গোল, দুটি সেভ, 20 শটের মধ্যে 15 গোল জিতে গেছে। আজকের গোল দিতে কেমন ভালো লাগলো? আমরা 2-0 গোলে আমরা তারপরে সেকেন্ড হাফের প্রায় 30 মিনিট পরে আমরা সমতা ঘুরিয়েছি। তারপরে পেনাল্টিতে আমরা 2-3 লিড করে ম্যাচ পিছিয়ে পড়ার পর তৃণমূলের অনুভব হয়েছে। প্রথম আর্ধে তো পুরো পিছনে আসলাম, বহুত প্রেশার ফিল হয়েছে, কিন্তু যে সময় রিটার্ন হয়েছে সমতা ঘুরিয়েছে তখন কনফিডেন্স হয়েছে পেনাল্টি হলে আমরা। আচ্ছা, গোল পোস্টে কোনো জাদু করছিলেন? দুটা গোল কিন্তু উপর দিকে চলে গেছে, কিরকম লাগছিল তখন? না, সবসময় ওই প্লেয়ারগুলো আমাদের সাথেই খেলে, তাই ওরা জানে আমার ওদের উইক পয়েন্ট আর আমার প্লাস পয়েন্ট, তাই ওরা যে কনফিডেন্স ছিল না যে পুরো পাওয়ার দিয়ে মারবে, তাই ওরা ট্রাই করেছিল যে ফুল পাওয়ারে গোলটা করবে, তাই ওদের বলটা মারাটা খুবই সুন্দর ছিল। প্লেয়ার যে বলটা মেরেছিল সেটা যদি গোলকিপার সেভ করে দিত তাহলে কি হতো? আর আজকের মতো খেলাটা ওখানো শেষ। আর নেক্সট শুক্রবারে পরবর্তী ভিডিও লইয়া আইমু, যত যাবা মাঝে মধ্যে ফলো ইউটিউব চ্যানেল। আর আজকের মতো ভিডিও শেষ করলাম। বাই বাই।